আপনি কয়েক মাস ধরে পরিশ্রম করছেন, ভিডিও বানাচ্ছেন, ঘুম কমিয়ে রাত জেগে এডিট করছেন, আর প্রতিদিন একটাই কথা চিন্তা করছেন, কবে আমার চ্যানেলটা মনিটাইজ হবে। কিন্তু অবশেষে যখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়, তখন আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে, এখন কিভাবে অ্যাপ্লাই করব? কোনো ভুল করলে যদি রিজেক্ট হয়ে যায়, নাকি ইউটিউব মাসের পর মাস রিভিউতে আটকে রাখবে? আজকের ভিডিওটি ঠিক সেই দুশ্চিন্তা দূর করার জন্যই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে প্রফেশনালি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, কোন ভুলগুলো করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, এবং কিভাবে আপনি আপনার প্রথম ইউটিউব আর্নিং আনলক করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আপনি শুধু মনিটাইজেশন অ্যাপ্লাই শিখবেন না, বরং জানবেন কিভাবে একজন ক্রিয়েটর থেকে একজন প্রফেশনাল ইউটিউবারে পরিণত হওয়া যায়। প্রথমে আপনাকে জানতে হবে ইউটিউব মনিটাইজেশনের আসল মানেটা কি। আচ্ছা ভাবুন তো, আপনি প্রতিদিন যতটা সময় দিয়ে ভিডিও বানান, সেটা যদি একদিন আয়ের উৎসে পরিণত হয় তাহলে কেমন হয়? ঠিক এটাই হচ্ছে ইউটিউব মনিটাইজেশনের আসল মানে। সহজভাবে বললে মনিটাইজেশন মানে হলো আপনার কন্টেন্টকে ইউটিউবের মাধ্যমে ইনকামে রূপান্তর করা। মানে ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে আর সেই বিজ্ঞাপন থেকে আপনি টাকা আয় করবেন। মজার ব্যাপার হলো অনেকে ভাবে মনিটাইজেশনের মানে শুধু বিজ্ঞাপন দেখা আর ইনকাম করা, কিন্তু আসলে মনিটাইজেশন হলো ইনকামের একটা নতুন দরজা খুলে যাওয়া, যেখানে আপনার প্রতিটি ভিডিও, প্রতিটি ভিউ, এমনকি দর্শকের লাইক এবং কমেন্ট সবকিছু ইনকামের অংশ। মনিটাইজ হলে ইউটিউব আসলে কিভাবে আয় দেয়? যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়, তখন ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন অর্থাৎ অ্যাডস দেখানো শুরু করে। সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন কোম্পানি ইউটিউবকে টাকা দিয়ে দেয়, আর ইউটিউব সেই টাকার একটি অংশ আপনার সঙ্গে শেয়ার করে। ধরুন কোনো ব্র্যান্ড ইউটিউবকে বলে আমি প্রতি 1000 ভিউসের জন্য $5 দেব। ইউটিউব সেই বিজ্ঞাপন আপনার ভিডিওতে দেখায় এবং সেই $5 50% আপনাকে দেয়, আর বাকিটা ইউটিউব কমিশন হিসেবে রেখে দেয়। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনার শুধু বিজ্ঞাপন আর ভিউজ থেকে ইনকাম হবে না, আপনার আরো 5টি সোর্স থেকে ইনকাম হবে। 1. ইউটিউব প্রিমিয়াম ওয়াচ টাইম, প্রিমিয়াম ইউজাররা আপনার ভিডিও দেখলে। 2. সুপার চ্যাট, সুপার স্টিকার, লাইভে দর্শকরা ডোনেট করলে। 3. কেউ আপনার চ্যানেলের পেইড মেম্বার হলে। 4. অ্যাফিলিয়েট এবং স্পন্সরশিপ, ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট প্রমোশন করে। 5. মার্চ সেলফ, নিজের প্রোডাক্ট বিক্রি করে। অর্থাৎ ইউটিউব আপনার কন্টেন্টকে এক ধরনের ডিজিটাল বিজনেসে রূপান্তরিত করে দেবে, যেখানে আপনার প্রতিটি মিনিট, প্রতিটি ভিউ, এমনকি প্রতিটি এঙ্গেজমেন্টেরও মূল্য আছে। ইউটিউব মনিটাইজেশনের জন্য 4টি দরজা পার করতে হয়। এগুলো হচ্ছে অফিসিয়াল এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। 1. 1000 সাবস্ক্রাইবার, এটা প্রমাণ করে যে আপনার কন্টেন্ট মানুষদের কাছে ভালো লেগেছে এবং তারা আপনার কন্টেন্ট দেখতে চায়। 2. 4000 ঘন্টা ওয়াচ টাইম গত 12 মাসে, এটি বোঝায় দর্শকরা আপনার প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখছে। 3. পলিসি অনুসরণ করা, ভাষা, কন্টেন্ট, কপিরাইট, ক্লিকবেট সবকিছু ইউটিউব বিশ্লেষণ করে দেখে আপনি সেফ কিনা। 4. 2 স্টেপ ভেরিফিকেশন অন এবং কোনো স্ট্রাইক না থাকা, এটা ইউটিউবকে বোঝায় আপনি একজন ট্রাস্টেড ক্রিয়েটর। মনিটাইজেশনের আগে যেসব ভুলে চ্যানেল ব্যান হতে পারে। 1. অন্যের ভিডিও, গান বা ফুটেজ কপি করা। 2. রিউজ কন্টেন্ট, নিজের ভয়েস বা ফেস চেহারা কপিরাইট ক্লিপ আপলোড করা। 3. ফেক এঙ্গেজমেন্ট, ভিউ, সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনে নেওয়া। 4. ক্লিকবেট, দর্শককে বিভ্রান্ত করা টাইটেল বা থাম্বনেইল ব্যবহার করা। 5. কমিউনিটি গাইডলাইন, ঘৃণা, ভুয়া তথ্য বা সেন্সিটিভ বিষয় আপলোড করা। চ্যানেলে পলিসি ভায়োলেশন চেক করা, ইউটিউব প্রতিটি চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স এর মাধ্যমে নজর রাখে, আপনার কন্টেন্ট দর্শকদের জন্য নিরাপদ কিনা তা যাচাই করে। এটা বুঝে না চললে আপনার মনিটাইজেশনের স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। নিজের কণ্ঠ বা ইউনিক স্ক্রিপ্ট কেন গুরুত্বপূর্ণ? ইউটিউবের অ্যালগরিদম এখন শুধু প্রতিটি ভিডিওর কোয়ালিটি দেখে না, বরং সে দেখে আপনি কতটা ইউনিক। আপনি নিজের কণ্ঠে স্ক্রিপ্ট লিখলে, নিজের কণ্ঠে ভয়েস ওভার করলে ইউটিউব বুঝতে পারে এই কন্টেন্ট অরিজিনাল। আপনার কণ্ঠ আর ভাবনা, এই দুটি হলো আপনার ভিডিওর ডিএনএ। ইউটিউবের অ্যালগরিদম কিভাবে আপনার চ্যানেল রিভিউ করে? 1. ওয়াচ টাইম অ্যান্ড অডিয়েন্স রিটেনশন, যত বেশি মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখে, ইউটিউব তত বেশি বিশ্বাস করে এই কন্টেন্টে ভ্যালু আছে। নিজের ভয়েস ও স্ক্রিপ্ট ইউনিক কিনা, অন্যের কন্টেন্ট কপি করা হয়েছে কিনা তা বিশ্লেষণ করা হয়। 3. কমিউনিটি গাইডলাইন্স, চ্যানেলে কোনো স্টেক আছে কিনা তা দেখা হয়। 4. এঙ্গেজমেন্ট সিগন্যাল, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার গ্রোথ দেখে অ্যালগরিদম বুঝিয়ে দর্শকরা আপনার কন্টেন্ট কতটা ভালোবাসছে। 5. আপলোড হিস্টোরি, নিয়মিত ভিডিও আপলোড ও কোয়ালিটি মেনটেন করা প্রমাণ করে দেয় যে আপনি একজন বিশ্বস্ত ক্রিয়েটর। সংক্ষেপে বললে ইউটিউবের অ্যালগরিদম এক ধরনের ডিজিটাল ডিটেকটিভ, যা আপনার চ্যানেল পুরোপুরি স্ক্যান করে। মনিটাইজেশনের মূল শর্ত 4টি: 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকা, এবং শর্টস মনিটাইজেশনের জন্য নতুন রুলস। যদি আপনি শর্টস বানান, তাহলে নতুন রুলস অনুযায়ী 90 দিনের মধ্যে 1 কোটি অর্থাৎ 10 মিলিয়ন শর্টস ভিউজ পেলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল। তো ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর আপনাদের ইউটিউব স্টুডিওর মধ্যে অ্যাপ্লাই বাটন আসবে,
যেটা আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন। অ্যাপ্লাই বাটন আসার পর আপনাকে মনিটাইজেশনের জন্য সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর সার্চ করবেন ওয়াইটি স্টুডিও। তারপর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন। তা না হলে আপনার চ্যানেলে লগ ইন করতে পারবেন না। ডেস্কটপ মোড অন করার পর আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে ডলার আইকনে ক্লিক করে দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই বাটন শো করছে। তো এখান থেকে অ্যাপ্লাই করার জন্য সরাসরি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে যেখানে 3টি স্টেপ থাকবে। এই 3টি স্টেপ যদি আপনি সঠিক নিয়মে পার করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই 3টি স্টেপ পার করবেন। তো প্রথমে আপনাকে স্টেপ নাম্বার 1 কমপ্লিট করতে হবে। তার জন্য এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে দেখতে পাবেন কিছু লেখা শো করছে। এগুলো হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পলিসি। তারপর একটি নিচে স্ক্রল করে এখানে টিক অপশনে ক্লিক করবেন। দেন এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার স্টেপ নাম্বার 1 কমপ্লিট। এখন আপনার স্টেপ নাম্বার 2 কমপ্লিট করতে হবে। তার জন্য এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস শো করছে। আপনি এই জায়গায় তীর আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন 3টি অপশন শো করছে। এই 3টি অপশন সঠিকভাবে বোঝা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, আপনি একটি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। এখানে প্রথমে যে অপশনটা আছে সেটার মানে হচ্ছে আমার অলরেডি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। অর্থাৎ আপনার ফোন দিয়ে যদি আগে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে এবং যে জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স খোলা হয়েছিল সেই জিমেল যদি আপনার ফোনে লগ ইন থাকে তাহলে আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন। এখন দ্বিতীয় নম্বরে যে অপশনটা আছে সেটার মানে হচ্ছে না, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। অর্থাৎ আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। আর সর্বশেষ তৃতীয় নম্বরে যে অপশনটা আছে সেটার মানে হচ্ছে আমার জানা নেই। অর্থাৎ আপনার ফোন দিয়ে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কিনা সেটা যদি আপনি না জানেন তাহলে তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন। তো আশা করি এই 3টে অপশনের কাজ কি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এখান থেকে একটা অপশন সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাই আমি 2 নম্বর অপশনটা সিলেক্ট করছি। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেইন পেজে নিয়ে যাবে। দেন এখানে ক্লিক করে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেট আপ অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটা পেজ শো করবে। এই পেজটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, তা না হলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে পারবেন না। সেই সাথে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই এই পেজটা খুব মনোযোগ দিয়ে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এখন এই পেজটা ফিল আপ করতে হলে আপনার একটি এনআইডি কার্ড বা পাসপোর্টের দরকার পড়বে। আর যদি আপনি ইন্ডিয়া থাকেন তাহলে আপনার আধার কার্ডের দরকার পড়বে। আর হ্যাঁ, আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি অন্য কারো এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন। যেমন আপনার মা, বাবা, ভাই, বোন যে কারোটা ব্যবহার করতে পারেন। তবে আরেকটি কথা, আপনি যার এনআইডি কার্ড ব্যবহার করবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে আপনার গুগল অ্যাডসেন্সে। তা না হলে ইউটিউবের পেমেন্ট পেতে ঝামেলা হতে পারে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এই পেজটা পূরণ করবেন। প্রথমে অ্যাকাউন্ট টাইপ এই জায়গায় যেটা আছে সেটাই থাকবে। তারপর নামের জায়গায় আপনার এনআইডি কার্ডের মধ্যে যেই নাম থাকবে সেটাই দেবেন, অবশ্যই ইংরেজিতে। দেন নিচেরটায় আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দেবেন। যদি অ্যাড্রেসটা অনেক বড় হয় তাহলে নিচে অ্যাড্রেস 2 এর জায়গায় বাকি অর্ধেক লিখে দেবেন। তারপর একটি স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটাও লিখে দেবেন। এখানে যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর সিটির জায়গায় আপনার শহরের নামটা দিবেন। এটাও আপনার এনআইডি কার্ডের মধ্যেই পেয়ে যেতে পারেন। দেন এখানে আপনার পোস্টাল কোডের জায়গায় আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন। এটাও কিন্তু এনআইডি কার্ডের মধ্যেই দেওয়া আছে। তারপর সর্বশেষ এখানে আপনার মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন, যেটা আপনি সবসময় ব্যবহার করেন সেটাই কিন্তু দিবেন। তারপর সবকিছু লেখা শেষ হলে 2-1 রিভিউ করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর এটা রিভিউ চলে যাবে। দেন এখান থেকে আপনার কাজ শেষ। বাকি যা কাজ সেটা ইউটিউবের। তারপর রিডাইরেক্ট টু ইউটিউব অপশনে ক্লিক করবেন। এটা সম্পূর্ণ হতে 12 ঘন্টা, 24 ঘন্টা, 7 দিন, এমনকি 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। 2 নম্বর স্টেপে যখন অ্যাপ্রুভ হবে তখন 3 নম্বর স্টেপটাও একাই রিভিউ চলে যাবে এবং 3 নম্বর স্টেপে যখন কমপ্লিট হবে তখন আপনার চ্যানেলটি সম্পূর্ণ মনিটাইজ হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ স্টেপগুলো কমপ্লিট হতে আপনার 24 ঘন্টা থেকে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনার সব ভিডিওতে অ্যাড চালু করে নেবেন, যেটা একদম সহজ। শুধু ভিডিও এডিট অপশনে ক্লিক করে মনিটাইজেশন অপশনে গিয়ে সেটা অন করে দেবেন। তাহলে আপনার সব ভিডিওতে অ্যাডস চালু হয়ে যাবে, সেই সাথে ইনকামও শুরু হয়ে যাবে। এখন আপনাকে পেমেন্ট তোলার জন্য 3টি কাজ অবশ্যই করতে হবে। 1. অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটআপ, 2. অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই, 3. ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ। এই বিষয়ে কিছুদিনের মধ্যে ডিটেলস একটি ভিডিও আসবে এই চ্যানেলে। পেমেন্ট তোলার জন্য কিন্তু এই 3টি কাজ অবশ্যই করতে হবে। তো এই 3টি কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ কিছুদিনের মধ্যে সেই ভিডিওটা আপলোড করা হবে। যাতে সেই ভিডিওটা আপনারা মিস না করেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এখন আপনি যদি এটা দেখতে চান কিভাবে আমি আমার চ্যানেলটি মাত্র 8 ঘন্টার মধ্যে সম্পূর্ণ মনিটাইজ করে ফেললাম, তাহলে স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে এটা দেখানো হয়েছে কিভাবে আমি 8 ঘন্টার মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ করে ফেললাম। তো সেখান থেকেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারেন। তো সেই ভিডিওটা দেখার জন্য স্ক্রিনে শো হওয়া এই ভিডিওতে ক্লিক করতে পারেন।